যেই মুসলমান নামাজের ব্যাপারে যত সিরিয়াস, যেই মুসলমানের নামাজ যত সুন্দর, তিনি আল্লাহর কাছে তত বড় মুত্তাকি, তত বড় পরহেজগার, তত নেককার, তত ভালো মুসলমান। আমরা অনেকে জানি না, নামাজ ইচ্ছাকৃত যদি কেউ ত্যাগ করে, নামাজ যদি কেউ পরিহার করে, নামাজ যদি কেউ না পড়ে, তাহলে সে নিজেকে মুসলমান দাবি করবার নৈতিক কোনো অধিকার তার আর থাকে না। খলিফাতুল মুসলিমিন ওমর আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, লা হাজ্জা ফিল ইসলাম লিমান তারাকাস সালাহ। যে ব্যক্তি নামাজ ত্যাগ করে, যে ব্যক্তি নামাজ পড়ে না, ইসলামে তার কোনো হিস্সা, কোনো অংশ, কোনো ভাগ তার থাকতে পারে না। এই জন্য ভাইরা, নামাজ না পড়ে নিজেকে মুসলমান দাবি করার মানুষ আমাদের দেশে বহু আছে। অনেকে মনে করেন নামাজ না পড়লে কি হয়েছে, আমার ঈমান আছে। এই কথা হলো অনেকটা মামুর ভাইয়ের আবদারের মতো। নামাজ না পড়লে আবার ঈমান কিভাবে থাকে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হওয়ার তৌফিক দান করুন। যে মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়বে, ইসলামে দাখিল হওয়ার পথে অনেক দূর তিনি অগ্রসর হয়ে যাবেন। 5 ওয়াক্ত নামাজ পুরুষরা জামাতের সাথে, মা বোনরা বাসা বাড়িতে সময় হওয়ার পর সুন্দরভাবে ধীরস্থিরতার সাথে, খুশুর সাথে যদি আদায় করেন, তাহলে তিনি খাঁটি মুসলমান। ওই যে আল্লাহ আহ্বান করেছেন, আল্লাহ আদেশ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হও। ইসলামে পরিপূর্ণ প্রবেশ হওয়া করার, ইসলামে পরিপূর্ণভাবে দাখিল হওয়ার ক্ষেত্রে তিনি অনেক বড় একটা ধাপ এগিয়ে গেলেন। ভাইরা আমার, যার নামাজ যত সুন্দর হবে, আল্লাহর কাছে তিনি তত ভালো মুসলমান। আর যার নামাজে যত ভেজাল হবে, আল্লাহর কাছে তিনি তত ত্রুটিপূর্ণ মুসলমান। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব নেওয়া হবে কিসের ভাই? নামাজের। ইবাদতের মধ্যে নামাজের হিসাব নেওয়া হবে সবকিছুর আগে। আর বান্দাদের পারস্পরিক হক এবং অধিকারের মধ্যে সবকিছুর আগে হিসাব নেওয়া হবে মানুষ হত্যা। আমাদের দেশে সামান্য একটু রাজনৈতিক স্বার্থের খাতিরে, সামান্য একটু ক্ষমতা থাকার প্রয়োজনে, একটু টাকা পয়সার লোভে, সামান্য একটু রেষারেষির কারণে মানুষ মানুষকে খুন করতে দ্বিধা করে না। আমরা দেখেছি নিজেদেরকে মুসলমান দাবি করে, তাহাজ্জুদ গুজার দাবি করেও অসংখ্য অগণিত মানুষকে অবলীলায় খুন করেছে। কিয়ামতের ময়দানে মানুষের অধিকারের মধ্যে অর্থকড়ির বিচার, লেনদেন সংক্রান্ত যে বিচার, অর্থ আত্মসাতের বিচার, এই সবগুলোর আগে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম বিচার করবেন হলো খুনের বিচার। দুনিয়াতে যে খুনের শিকার হবে, তার পরিবার যদি দুনিয়াতে বিচার নাও পায়, খুনির ক্ষমতার কারণে যদি নিহত ব্যক্তির পরিবাররা অসহায় থাকে, কিয়ামতের ময়দানে এই খুনির বিচার আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই করবেন। সেজন্য একজন ইমানদার, তার আসলে হারাবার কিছু নাই, ইমানদারের লস হওয়ার কিছু নেই। আমরা যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ভালো মুসলমান হওয়ার দৌড়ে এগিয়ে যেতে চাইব, তখন আমাদের ঈমানকে খাঁটি করা, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা, কোনো পীর, কোনো ব্যক্তি, কোনো মতবাদ, কোনো ইজম, কোনো বড় নেতা, কোনো আদর্শিক ব্যক্তি, কাউকে আল্লাহ রাব্বুল আলামিনের সমকক্ষ মনে করা, আল্লাহর নাউজুবিল্লাহ বিধানের বিকল্প মনে করা, অথবা কল্যাণ ও কল্যাণের মালিক মনে করা, দুনিয়া এবং আখিরাত তার কাছে আছে এবং তার কাছে সেগুলোর ক্ষমতা, সুপ্ত শক্তি আছে মনে করা, এই সবগুলো ঈমানের সাথে অসঙ্গতিপূর্ণ বিষয়। আমাদের ঈমানকে যদি আমরা খাঁটি করতে পারি, নামাজকে যদি আমরা 5 ওয়াক্ত ঠিকঠাক মতো সুন্দর মতো আদায় করতে পারি, তাহলে ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ হওয়ার ক্ষেত্রে আমরা আরো এক ধাপ এগিয়ে গেলাম। আল্লাহ আমাদের সবার নামাজগুলোকে সুন্দর করার তৌফিক দান করুন। যেই মুসলমান নামাজের ব্যাপারে যত সিরিয়াস, যেই মুসলমানের নামাজ যত সুন্দর, তিনি আল্লাহর কাছে তত বড় মুত্তাকি, তত বড় পরহেজগার, তত নেককার, তত ভালো মুসলমান। আজ আমাদের নামাজ ত্রুটিপূর্ণ হওয়ার কারণে এই নামাজ আমাদের মধ্যে সে এফেক্ট, সে প্রভাব ফেলছে না। আল্লাহ বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীলতা
অন্যায় অপরাধ এই সমস্ত ক্রিয়াকলাপ থেকে বিরত রাখে। আমরা দেখি আমাদের সমাজে মানুষ নামাজও পড়ে আবার 2 নম্বর কাজও করে, নামাজও পড়ে আবার মিথ্যা কথাও বলে, নামাজও পড়ে আবার আরেকজনের জমির আইলও ঠেলে। আছে না নাই? এই প্রকার নামাজীদের নামাজ ত্রুটিপূর্ণ হচ্ছে, তার এই ক্রিয়াকর্ম প্রমাণ করছে সে যথাযথভাবে নামাজ আদায় করছে না। যে ব্যক্তি সঠিকভাবে নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ যার নামাজে থাকবে, আল্লাহ বলেছেন আকিমিস সালাতা লিযিকরি, আমার স্মরণ করার জন্য, আমার স্মরণার্থে নামাজ আদায় করো। সেই নামাজ যদি কারোর মধ্যে থাকে তো সেই নামাজ তাকে অবশ্যই অশ্লীল, মন্দ এবং খারাপ ক্রিয়াকর্ম থেকে বিরত রাখবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেরকম জীবন্ত প্রভাবশালী নামাজ আদায়কারী নামাজি হওয়ার তৌফিক দান করুন। ভাইরা আমার, পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হওয়ার ক্ষেত্রে আমাদের তৃতীয় ধাপে যে কাজ করতে হবে সেটি হলো সকল প্রকার বান্দার হক আমাদেরকে আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার যে আদেশ নিষেধগুলো আমাদেরকে মেনে চলতে বলেছেন, এর মধ্যে বেশ কিছু বিষয় আল্লাহ রেখেছেন যেগুলো মানবাধিকার সংশ্লিষ্ট, মানুষের অধিকার সংশ্লিষ্ট। শুধু মানুষ নয়, অন্যান্য প্রাণীকুল, অন্যান্য সৃষ্টি, এমনকি পোকামাকড়, এমনকি বৃক্ষ তরুলতা, এই সবগুলোর অধিকার আল্লাহ তাআলা আমাদের উপর রেখেছেন। আমাদের কর্তব্য আছে নিজের প্রতি, নিজের পরিবারের সদস্যদের প্রতি, মুসলমানদের প্রতি, প্রতিবেশীদের প্রতি, এমনকি অমুসলমানদের প্রতি, মানুষ তো বটে, এমনকি পশু পাখির প্রতি, কীট পতঙ্গের প্রতি, এমনকি নিষ্প্রাণ আল্লাহর যেসব সৃষ্টি আছে সেগুলোর প্রতি, সবকিছুর প্রতি আমাদের দায়বদ্ধতা আছে, আমাদের জবাবদিহিতা আছে। মুসলমান হিসাবে আপনি ভালো হওয়ার চেষ্টা করলেন, ইমানটাকেও খাঁটি করলেন, কিন্তু আপনি মানুষের অধিকার নষ্ট করলেন, মানুষের হক নষ্ট করলেন, মানুষকে কষ্ট দিলেন, মানুষ প্রতি জুলুম করলেন, মানুষের হক মেরে খাইলেন, মানুষের টাকা মেরে দিলেন। আপনি ব্যবসা করতে গিয়ে 2 নম্বরই কাজ করলেন। ক্রেতা হয়ে যখন গিয়েছেন তখনও আপনি খারাপ কাজ করেছেন। আপনি কখনো আল্লাহর খাতায় ভালো মুসলমান হতে পারবেন না। ভাইরা আমার, পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হওয়ার জন্য শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ পড়লেই চলবে? নামাজ পড়ার পাশাপাশি আমাদেরকে ভালো মানুষ হতে হবে। কোনো মানুষের কোনো অধিকার নষ্ট করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই কর্তব্য আদায় করতে বারবার সতর্ক করেছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নালি জাসাদিকা আলাইকা হাক্কা, অন্য মানুষ তো বটেই, এমনকি তোমার নিজের শরীরের, তোমার নিজের দেহেরও তোমার কাছে অধিকার আছে, পাওনা আছে, দেহের প্রতিও কর্তব্য আছে। কোনো কারণ ছাড়া তুমি তোমার নিজেকেও যদি কষ্ট দাও, নিজের প্রতিও যদি জুলুম করো, তাহলে তার জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। কেন ইসলাম আত্মহত্যাকে হারাম করেছে? এর একটি কারণ এই, আল্লাহ তাআলা আপনাকে যে জীবন দিয়েছেন, এই জীবনকে রক্ষা করা আপনার জন্য ফরজ। এই জীবনকে নষ্ট করার অধিকার আল্লাহ আপনাকে দেন নাই। যারা বলে আমার শরীর, আমার দেহ, আমি যা ইচ্ছা তা করব, তারা কখনো ইমানদার হতে পারে না। এটা ইমানদারের স্লোগান হতে পারে না। ইমানদার বিশ্বাস করে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিশ্চয় আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, সব কিছু আমি নিবেদন করব কার উদ্দেশ্যে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে। আমার এই জীবন আল্লাহর দেওয়া, আল্লাহর নির্দেশে এটা পরিচালিত হবে। অতএব আল্লাহ নিষেধ করেছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। আমাদের অনেক যুবক ভাইরা আছেন, তারা কোনো পেরেশানিতে পড়লে, কখনো ডিপ্রেশন দেখা দিলে, দুশ্চিন্তা হলে, পরীক্ষাটা খারাপ হলে, অনেক ভাইরা আছেন ব্যবসায় কোনো রকম দুঃসংবাদ আসলে, কোনো রকম লস দেখা দিলে, ধার দেনা হয়ে গেলে মনে হয় যে দেয়ালে পিঠ ঠেকে গেছে, মানুষের সামনে কিভাবে মুখ দেখাবো, কিভাবে আমি ঘুরে দাঁড়াবো, তখন তারা অনেক সময় আত্মহত্যার পথে পা বাড়ায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কারভাবে জানিয়েছেন, যেই ব্যক্তি নিজেকে আত্মহত্যা করবে কোনো উপায়ে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেই উপায়ে শাস্তি দিতে থাকবেন। এবং এই আত্মহত্যা করাকে ইসলাম হারাম করেছে। কারণ অন্য মানুষ তো বটেই, আপনি নিজের অধিকার নিজে নষ্ট করবেন, নিজের শরীরকে কষ্ট দিবেন, নিজের জীবনকে আপনি ধ্বংস করবেন, আত্মহত্যার পথে পা বাড়াবেন। আত্মহত্যা করে দুনিয়ার কষ্ট এবং গ্লানি থেকে আপনি বাঁচতে চাইছেন, অথচ আত্মহত্যা করে কিয়ামতের ময়দানে আরো বেশি গ্লানি,
আরো বড় আযাব আপনার জন্য অপেক্ষা করছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর সমস্ত আদেশ নিষেধগুলোকে মেনে চলার তৌফিক দান করুন। ভাইরা আমার, আমাদের এই সমাজে নিজেকে মুসলমান দাবি করেন, ইমানদার দাবি করেন, ইমানের বেসিক বিষয়গুলোকে বিশ্বাস করেন, এরকম মানুষ আপনি কম বেশি পাবেন। এমনকি 5 ওয়াক্ত নামাজ পড়ার ব্যাপারে সচেষ্ট থাকেন, এরকম মুসলমানও আপনি পাবেন। কিন্তু সেই মুসলমান আমাদের সমাজে সোনার হরিণ, যেই মুসলমান বুকে হাত দিয়ে বলতে পারবে আমি পারতপক্ষে কোনো মুসলমানের হক, কারো অধিকার, কারো পাওনা আমি নষ্ট করি না, আমি কাউকে কষ্ট দেই না, অন্যায় আচরণ করি না, কারোর হক মেরে খাই না, কারোর কষ্টের কারণ হই না, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, সেই বোধ থেকে, সেই ভয় থেকে, সেই চেতনা থেকে, সেই তাকওয়ার সুপ্ত শক্তি থেকে আমি সব মানুষের অধিকার আদায় করি, এরকম মুসলমান সমাজে বেশি না কম? অনেক কম। ভাইরা আমার, আজকের এই সেমিনার থেকে, আজকের এই মাহফিল থেকে আমরা যদি এই একটি বার্তা নিয়ে যাই যে আমরা ফুলের মতো সৌরভ ছড়াবো, কারোর উপকার করতে পারি আর না পারি, আমার দ্বারা কারোর কোনো ক্ষতি হবে না, আমি কারোর কষ্টের কারণ হব না, আমি কারোর দুঃখের কারণ হব না, আমি কোনো অধিকার নষ্ট করব না কারোর। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তার অধিকারের কথা বলেছেন। তিনি বলেছেন ইয়াকুম ওয়াল জুলুস আলা তারিক, তোমরা কেউ পথ দখল করবে না, রাস্তা দখল করবে না, রাস্তায় বসে পড়বে না। কেন? কারণ তুমি যদি রাস্তা দখল করে ফেলো, ফুটপাতে দোকান দিয়ে বসো, বাইক নিয়ে তুমি মানুষ চলাচলের পথে উঠে যাও, রাস্তা যেখানে সেখানে বাইক পার্কিং করে রাখো, রিক্সা পার্কিং করে রাখো, তুমি দখল করে রাখো, দোকানদার ভাই যদি ওই জায়গাটাতে মাল রেখে দখল করে রাখেন, তাহলে মানুষের অধিকার নষ্ট হবে কি হবে না? রাস্তাটা কি কারোর একক না সবার? তাহলে আমি যদি আমার দোকানের সামনে মালটাল দিয়ে রাস্তার জায়গাটা দখল করে রাখি, এই কাজটা কি হালাল হবে না হারাম হবে? অনেক মুসলমান ভাইরা আছেন, এই চিন্তাও মাথায় আসে না। 10 বছর, 20 বছর, 30 বছর দোকানদারি করছেন, তার দোকানের সামনে 2 ফিট, 4 ফিট, 5 ফিট জায়গা তিনি দখল করে রেখেছেন। কিছে? তিনি হয়তো মাল সামানা রেখেছেন, তিনি হয়তো আলাদা সেখানে শামিয়ানা টাঙিয়ে অথবা প্লাস্টিক টাঙিয়ে সেখানে তিনি জিনিসপত্র রেখে কেনাবেচা করছেন। অনেক দোকান, অনেক গাড়িওয়ালা ভাইরা আছেন, বাইকওয়ালা ভাইরা আছেন, যেখানে পার্কিং করা যায় সেটা তো বটেই, এমনকি যেখানে পার্কিং করলে রাস্তার উপরে পার্কিং করা হবে, মানুষের চলাচলে ব্যাঘাত হবে, রাস্তায় গাড়ির জ্যাম হয়ে যাবে, সেই জায়গা পর্যন্ত তারা পার্কিং করে রাখেন। এই সেন্সই আমাদের মধ্যে নাই যে আমরা গুনাহ করছি, আমরা নাজায়েজ কাজ করছি, আমরা যারা পথে চলাচল করবে তাদের অধিকার নষ্ট করছি, এই সেন্স পর্যন্ত নাই। এমনকি আমাদের দেশে অনেক মসজিদ আছে, যেই মসজিদের সিঁড়ি মসজিদের সীমানা পার হয়ে রাস্তা পর্যন্ত চলে গেছে, আছে না নাই? অনেক মসজিদ আছে, বিশেষ করে শহরে দেখা যায়, ঢাকা শহরে, যে মসজিদের সীমানা এটা পার হয়ে রাস্তায় 2 ধাপ 3 ধাপ সিঁড়ি চলে গেছে। অনেক বাড়িওয়ালা আছে ঢাকা শহরে, এমনকি গ্রামেও, যারা নিজেদের বাড়িতে উঠার জন্য স্লোপ করে দিয়েছেন, গাড়ি বাইক তোলার জন্য রাস্তার 1 বিঘত 2 বিঘত 1 ফিট 2 ফিট জায়গা দখল করে ফেলেছেন। এটা কি হালাল না হারাম? হারাম। ভাইরা আমার, আমরা যদি শুধুমাত্র মানুষের অধিকার সম্পর্কে সচেতন হই, আমাদের সমাজটা জান্নাত হয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের সমাজে আজ নামাজি মুসলমান পাওয়া যায়, কিন্তু আমরা যেভাবে পারি অন্যের হক নষ্ট করি। আমরা অনেকে মনে করি হক নষ্ট করা মানে শুধুমাত্র টাকা মেরে খাওয়া, আমরা অনেকে মনে করি হক নষ্ট করা মানে কারোর জমি মেরে খাওয়া। ভাইরা আমার, হক মারার যে কত সহস্র পথ আছে আমরা সেটা অনেকেই জানি না। এই যে আমি রাস্তা দখলের কথা বললাম, আমরা অনেকেই আছি যে আমাদের নিজের অজান্তে বহু মানুষের হক আমরা নষ্ট করছি। প্রতিবেশীকে কোনো প্রকার কষ্ট না দেওয়া, এটা আমাদের উপরে কর্তব্য। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইউমিনু মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহ, যে ব্যক্তির ক্ষয়ক্ষতি থেকে তার প্রতিবেশী নিরাপদে থাকে না, সে মুমিন হতে পারে না। এখন আপনি আপনার বাসায় ওয়াজ শুনতেছেন হাই ভলিউমে, আপনি সাউন্ড বক্স ফুল দিয়া অথবা মোবাইলে একেবারে ফুল ভলিউম দিয়ে ওয়াজ শুনতেছেন, এত জোরে ওয়াজ শুনতেছেন যে আপনার পাশের বাসার যিনি আছেন, পাশের বাড়িতে যিনি আছেন, আপনার পাশের ঘরে যিনি আছেন, এই আওয়াজে তার ডিস্টার্ব হচ্ছে। তাহলে আপনার এই ওয়াজ শোনার কারণে সওয়াব হবে নাকি গুনাহ হবে? এমনকি এই যে ওয়াজ মাহফিলের মাইক, এই মাইক অনেক দূর দূরান্ত পর্যন্ত নাই। আজকের এই মাহফিল, আজকের এই সেমিনার একটা আদর্শ প্রোগ্রাম, দিনী প্রোগ্রাম, কিন্তু অনেক মাহফিলে দেশে হয়
মাইলকে মাইল পর্যন্ত মাইক লাগিয়ে গভীর রাত পর্যন্ত মানুষকে অতিষ্ঠ করা হয়, কষ্ট দেওয়া হয়, এর মাধ্যমে সওয়াব হয় না, গুনাহ হয়, আমরা অনেকে জানি না। ভাইরা আমার, এইভাবে আমরা অনেকে নিজেদের অজান্তে অনেক মানুষ অধিকার নষ্ট করছে। একজন ইমানদার তার প্রতিটি নড়াচড়ায়, তার প্রতিটি উঠা বসায়, তার প্রতিটি কথাবার্তায় তিনি দায়িত্বশীল আচরণ করবেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে নববীতে একবার একজন ব্যক্তি, এক সাহাবী, তিনি কোরআনের তেলাওয়াত করছিলেন একটু উচ্চ স্বরে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তাকে বললেন, তুমি কোরআন তেলাওয়াত করে যে আল্লাহকে শোনাতে চাচ্ছ, সে আল্লাহ তাআলা বধির না, তিনি আস্তে পড়লেও শুনেন, তুমি কেন জোরে পড়ছো? আরেকজনের ডিস্টার্ব হচ্ছে। আমরা অনেকে চিৎকার চেঁচামেচি করি, জোরে জোরে কথা বলি, প্রয়োজন ছাড়া আমাদের আশপাশে মানুষকে অতিষ্ঠ করি। এই কাজগুলোর মাধ্যমে আমরা মানুষের অধিকার নষ্ট করি। ভাইরা আমার, এইখানেও আমি জানি অনেক মানুষ আছেন যারা তার বাবা মারা গেছেন, মা মারা গেছেন, বাবা মায়ের সম্পদে ভাই বোনদের সবার যতটুকু অধিকার আছে পাই পাই করে হিসেব করে দেন নাই। এরকম অনেক লোক এখানে আছেন না নাই?